তেরোটা দেখে প্রথমে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কোনাকুনি গুণ করতে হবে। দেখ স্পষ্ট এটা বসেই রয়েছে কোনাকুনি গুণ হওয়ার জন্য। তাহলে কোনাকুনি গুণ যদি করে দিই, এদিকে প্রথম দিকে থাকছে এক্স প্লাস বি সঙ্গে সি প্লাস ডিএক্স, আর ওদিকে থাকছে দেখ সি এক্স প্লাস ডি সঙ্গে এ প্লাস বিএক্স, তাই না? গুণ করলে তাহলে এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার, এখানে হচ্ছে বিসি আর সঙ্গে বিডিএক্স। তেমনি ডান দিকে তৈরি হচ্ছে এ সি এক্স বিসি এক্স স্কোয়ার এডি প্লাস বিডিএক্স। দেখ বি এসি এক্স দুদিকেই আছে, কেটে দিলাম। তেমনি বিডিএক্সও দুদিকেই আছে, কেটে দিলাম। পুরোটাকে একদিকে টানলে কি পাচ্ছি? এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি, তাই না? ইকুয়ালস টু 0। এবার দেখ যদি এক্স স্কোয়ার কমন নিই, এডি মাইনাস বিসি হচ্ছে, আর এখান থেকে 1 কমন নিলে হচ্ছে বিসি মাইনাস এডি। কিন্তু আমরা সেটা চাই না, আমরা চাই এডি মাইনাস বিসি। দেখ এটাকে উল্টে দিলে এডি মাইনাস বিসি আসতে পারে, তো কি করব, জাস্ট 1-এর জায়গায় -1 কমন নাও, তাহলে এই বিসি মাইনাস এডি এটা পাল্টে হয়ে যাবে এডি মাইনাস বিসি। তাহলে এখান থেকে বলতে পারি এডি মাইনাস বিসি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা এখান থেকে বলতে পারি আমি এক্স স্কোয়ার মাইনাস 1 এটা 0। তার মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এটা 0, মানে সেই এক্স ইজ ইকুয়ালস টু হয় +1 নইলে -1, যেটাকে বলছি এক্স ইজ ইকুয়ালস টু +-1। সহজ ছিল না অঙ্কটা? পরেরটাও না এটা সহজ। দেখ 2x + 1 আর তার সঙ্গে ওদিকে প্লাসে আছে 3/2x + 1 ইকুয়ালস টু 4। বেশ ভালো কথা। ভগ্নাংশটা জুড়লে নিচে 2x + 1ই থাকছে, উপরে এই জায়গাটা হয়ে যাচ্ছে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস 3, আর ওদিকে থাকছে 4। এক কাজ করি, 2x + 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x + 1 প্লাস আছে 3 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 2x + 1 করে দিলাম আমি। এই নিচেরটাকে উপরে পাঠিয়ে দিলাম। এবার 3 + 1 করলে তো 4 হবে, আমি একেবারে 4 কমন নিয়ে নিই। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2x + 1। না নিলেও পারতাম, গুণ করে একদিকে আনা যেত, কিন্তু why not? ও সরি, 4 ইন্টু 2x + 1। বেশ, এবার যদি দুটো কেটে দিই, দিয়ে সব কিছুকে একদিকে নিয়ে চলে আসি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x + 1 - 1 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু যদি 0 হয়, এখান থেকে আমরা বলতে পারি কি না, এক্স কমন নিলে x - 1 0, আর সেখান থেকে বলতে পারি হয় x 0 নয় x - 1 0। তাহলে x হয় 0 নয় 1, সোজা সাপটা। এরপর যদি 13টা দেখি, 13টাতেও শুরু মোটামুটি একই হবে সব কিছুই। বাঁদিকে নিচের দুটোকে ধরে জুড়ে দাও আগে,
আর ডান দিকের গুলোকে জুড়ে দাও। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান, আর ওদিকে থাকছে 3 ইন্টু এক্স প্লাস ওয়ান। আও আচ্ছা, ওখানে 6ও আছে একটা, তাহলে 6 ইন্টু এক্স প্লাস ওয়ান, এখানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস 4, আর এখানে সেটা হয়ে যাবে 2 এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস 3 6 18 মাইনাস 5 ইন্টু এক্স প্লাস ওয়ান। বেশ, সবার আগে যেটা চোখে পড়ছে কেটে দিই, আর 2 দিয়ে এটাকে কাটলে 3 পড়ে থাকছে, 3টাও দিয়ে গুণ করে দেওয়া যাবে। তাহলে এখানে আমাদের হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4, এটার সাথে 3 গুণ, আর ওদিকে থাকছে একেবারে আমি গুণ করে বার করে বসিয়ে দিচ্ছি 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 প্লাস 18 মাইনাস 5x মাইনাস 5। সব কিছুকে যদি গুণ করে একদিকে টানি, 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 15 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 মাইনাস 18 প্লাস 5x প্লাস 5। বেশ, সমান সমান 0। 3x স্কোয়ার প্লাস 7x সরি 3x স্কোয়ার তো না, x স্কোয়ার প্লাস 7x, আর কিছু থাকছে না বোধহয়। 15 আর 5 20, এদিকে 18 আর 2 20, তো 0 হয়ে যাচ্ছে ওই দিকটা। এটা আটকে গেল কেন? 1 মিনিট। ইয়েস, তো এখানে এই 15 আর 5 হচ্ছে 20, উল্টো দিকে 2 আর 18 হচ্ছে -20, তো টোটাল কেটে কুটে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটুকুই থাকছে, আর কিছু থাকছে না, সমান সমান 0। এখান থেকে আমরা তাহলে বলতে পারি x ইন্টু এক্স প্লাস 7 0, সেখান থেকে বলতে পারি x হচ্ছে 0, -7, ঠিক যেমন আগেরগুলোতে করতাম, এটাও 0 ওটাও 0। 14 অঙ্কটা আমার ঠিক করতে ইচ্ছে করছে না, অবশ্য ভালো নয়। আচ্ছা, করেই ফেলা যাক, পরে করাচ্ছে এখনই করে না ভালো। 14 অঙ্কটাতে নিচেটাও এর আমি গুণ করে দেবো, 3x প্লাস 1 x প্লাস 7, আর ওপরেও 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7। এবার একটা একটু শর্টে করা যায়, যেমন দেখ, করে দেখাবো না, জাস্ট হালকা বলছি, কারোর ইচ্ছে থাকলে করতে পারিস। 12x মানে অ্যাকচুয়ালি 3x ইন্টু 4, তাই না? আর 17 মানে অ্যাকচুয়ালি 4 প্লাস 13, তাহলে এটাকে লেখা যায় 12x প্লাস 4 প্লাস 13, যেটা 4 ইন্টু 3x প্লাস 1। এরকম করে একটু স্প্লিট আপ করতে পারিস, কিছুটা সুবিধা হবে, গুণ টুনগুলো একটু কম করতে হবে। আমি করছি না, আমি ঝেড়ে পুরোটাই করছি, ভয় পাবো না। তাহলে এটা সমান সমান হচ্ছে দিকে 3 5 15 আর 1 16 5,
গুণ যদি করে দিই ধরবে কোনটা? ও আমি তো অর্ধেক লিখলাম, অর্ধেক তো লিখিই নি, কি কাণ্ড। এখানে মাইনাসে ওদিকেরটা তো থাকবে, 2x প্লাস 15 ইন্টু 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 16/5। আমি চেষ্টা করছি গুণটা ধরানোর। আমি আচ্ছা এটাকেও একবারে ওদিকে না থাক, ওদিকে কি কাজ নেই। এই গুণটা কি বলি, 12x² প্লাস 7 × 84x প্লাস 17x প্লাস 7 × 17 হচ্ছে 119 মাইনাস 3 × 2 = 6x², 45x 3 × 15 = 45 প্লাস 15 -15 মাইনাস গুণ হয়ে যাওয়ার পর আর হচ্ছে -2x, নিচে 3x² প্লাস 3 × 7 = 21x প্লাস x প্লাস 7 সমান 16/15, এই 16/5 যেমন ডান দিকে ছিল। যাক ধরেছে। এটাকে সিম্পলিফাই করার পর এটা দেখ, যোগ বিয়োগ সব করার পর এরকম আসছে 6x² প্লাস 54x প্লাস 104 আর নিচে 3x² প্লাস 22x আর হচ্ছে 7 16/5। ফার্স্টে বুঝতেই পারছিস কোনাকুনি গুণ করে এক ধারে নিয়ে আসার পর যেটা দাঁড়াবে, আমি সেটা একবারে লিখে দিই। সেটা দাঁড়াবে 18x² প্লাস 82x মাইনাস 408 সমান 0। কি ভয়ঙ্কর। এখান থেকে 2 কমন যাচ্ছে, নিয়ে নি। 2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 41 আর এটা হয়ে যাবে 204 সমান 0। 2 কমন গেল মানে 2 ভ্যানিশ হয়ে যাবে, কারণ শূন্যের নিচে গেলে শূন্যই থাকে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, একটা বড় মিডল টার্ম। হুম 9x², 68x, 27x, 204। দেখবি 68 আর 27 গুণ করলে আর এই দুটো গুণ করলে একই হচ্ছে। আবার এটা আসবে, করে দেখতে পারিস, এছাড়া কিছু আসছে না। তাহলে এখান থেকে যদি মিডল টার্ম করে দিই, আমার ধৈর্য খুলছে না, আমি একবারে করলাম। 9x প্লাস 68 আর ওদিকে কত হবে, এক্স -3 0। সেখান থেকে আমি উত্তরে ডাইরেক্ট করলাম -68 9 অথবা 3, আগেরগুলোর মতো। কি বড় অঙ্ক ছিল। মাঝে মাঝে বড় সড়ো অঙ্ক এসে পড়ে, কি করা যাবে। 15টা দেখা যাক। x + 3 x - 3 ব্লা 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 যা আছে। আমাদের এখানেও কাজ একই, ধরে আগে নিচে এগুলো জুড়ে দেবো, তারপর উপরে এগুলো জুড়বো, দিয়ে দেখবো। তারপরে ধর নিচেরগুলো যদি জুড়ে দিই, x - 3 x + 3 আর উপরে জুড়লে হচ্ছে x + 3 হোল স্কোয়ার। এই 6টা এখানে না আছে ভেবে আমি সামনে আছে ভাবতে পারি, এখানে না আছে ভেবে এখানটায় আছে ভাবতে পারি, সেরকমই ভাবছি জিনিসটাকে।
প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3, তার সাথে আরেকটা এক্স মাইনাস 3 কি গুণ হলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান 5। তাহলে নিচে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 5, উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস 6x স্কোয়ার মাইনাস 6 6 36x প্লাস 6 নং 54। ভয়ঙ্কর। তাহলে এখানে এক কাজ করি, এটাই গুণ করে দিই ওদিকে, গুণ করে একদিকে নিয়ে চলে আসি, মানে এইটাকে বলছি, ওখানে গুণ করলে এটা হয়ে যাবে x5x স্কোয়ার মাইনাস 15। সেটাকে এবার সব যদি একদিকে টানাটানি শুরু করি, এটা কত দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার 2a, এটা দাঁড়াচ্ছে 2x স্কোয়ার 30x আর 108 বোধহয়, আশা করি ভুল করছি না। এখান থেকে একটা 2 কমন যাবে, কমন গেলে 15 হলো, এটা হবে 54। এই 2টা কেটে যাবে কারণ নিচে 2 দিলে 0, সেই একই রকম। তাহলে এখান থেকে যখন মিডল টার্ম করবো, দেখ এক্স 7 তো নয়, 6 নং 54, তাহলে এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করে এটা আসবে, এটা আসলে সেখান থেকে ওই দুটোকে আলাদা আলাদা করে 0 করে দিয়ে উত্তর আসছে এক্স ইকুয়ালস টু 6 অথবা 9। বুঝলি? ওগুলো বড় আছে, তবে এটা ছোট ছিল, মানে ছোট হয়ে গেল। যদি প্রশ্ন দেখি আমরা, বাকি 15 অবধি শেষ, তাহলে 14 হয়ে গেল, 15 হয়ে গেল, আর মাত্র 5টা বাকি হয়ে গেলেই। এর মধ্যে দেখ এই 17 অঙ্কটা আর 15 অঙ্কটা অনেকটা একরকম আছে, তাহলে এটা আমি আর এক্সট্রা করে করছি না, নাকি করব? অ্যাকচুয়ালি করা যায়, অঙ্কটা একটা শর্ট ট্রিক আছে, বলছি। তোরা 17 অঙ্কটা 15 মতো করে করতে পারিস চাইলে, ওরকম হয়ে যাবে ওটাও। যদি না চাস তাহলে সেটা কি হবে দেখাচ্ছি, আগে 16টা করা যাক। ভয়ঙ্কর সব অঙ্কগুলো। বেশ, 16। দেখ, আমরা করব একটু ছোট্ট মোট্ট ট্রিকি কাজ। এই যে 1 প্লাস এক্স আছে, এটাকে টেনে নিয়ে চলে বাঁদিকে, একটু সুবিধা হবে, বেশি না, একটু। কি হবে সেটা পরে বুঝতে পারবি। ওটা যদি বাঁদিকে টেনে আনি, দেখ 1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স ছিল। আমি বললাম এইটাকে টেনে বাঁদিকে লাগিয়ে দাও। এবার যদি বাঁদিকে লাগাই তাহলে প্লাসটাও মাইনাস হয়ে যাবে, তাতে লাভ কি হবে? এ প্লাস বি প্লাস এক্স, এটার সঙ্গে একটা এক্স গুণ যাচ্ছে, ধরো দেখে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস টু, এখানে এ বি এ প্লাস বি, এক্স কেটে গেল, বলতে পারি আমি উপরে হচ্ছে মাইনাস এ প্লাস বি, নিচে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, নিচে এ বি। এ প্লাস বি দুটো কাটবে নিজেদের মধ্যে,
তাহলে ব্যাপারটা দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0। এ বিটা যদি এখানে গুণ হয়ে যায় মাইনাস এ বি হবে। আচ্ছা, করেই দেখাচ্ছি। এটা আমি এরকম বলতে পারি, এটাকে উপরে গুণ করে দিলাম, এটাকে এদিকে। এটা যদি বলতে পারি তাহলে আমি এটাও বলতে পারি আই মিন এটা তো বলা যায়, তাই না? মাইনাস এবি যদি এটা হয়, এটা মানে মাইনাস এবি হবে। এটা বাদিক থেকে মুছে দিলে এটা এরকম দাঁড়াচ্ছে। তো এবার এই এবিটাকে বাঁদিকে নিয়ে চলে আসলে প্লাস এবি হয়ে যাবে এটা, আর ডান দিকে 0 পড়ে থাকছে। এইভাবে আমি কাজটা করলাম। এখান থেকে দেখ, এক্স কমন নিলে এক্স প্লাস এ, বি কমন নিলে এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস বি আর মানে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি হচ্ছে 0। এটা দাঁড়াচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। সেখান থেকে উত্তর কী কী আসবে? মাইনাস এ মাইনাস বি। সহজ সরল। আরে আরে আরে, তাহলে 16টাও ডান। 17টা যেটা বলছিলাম, দেখ 17 অঙ্কটাকে এইভাবে দেখতে পারিস যে দেখ এইটা আর এটা সেম আছে। আমি কি ধরতে পারি না যে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা ইকুয়ালস টু পি বা কিছু একটা? তাহলে আমি কি বলতে পারি না পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0? দেখ, এটার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে। আগেটাই যেত না, আগের অঙ্কটা যেটা ছিল, কিন্তু এটাতে যাচ্ছে। করে দেবো এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এক্স তো নয়, পি মাইনাস 3 পি মাইনাস 2 সমান সমান 0। সেখান থেকে এটা বলতে পারছি যে পি ইজ ইকুয়ালস টু 3 হবে, নয়তো পি ইজ ইকুয়ালস টু 2 হবে। দিয়ে কী করবো? পি ইজ ইকুয়ালস টু 3 ধরবো, আবার পি ইজ ইকুয়ালস টু 2 ধরবো, কারণ আমার তো এক্সের মান চাই, বেরিয়েছে আমার পি এর। তাহলে এবার পি হিসেবে যেটা ধরেছিলাম সেটা আবার বসাতে হবে, মানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 3 হতে পারে, অথবা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা ইকুয়ালস টু 2 হতে পারে। যদি 3 হয়, এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু 3x মাইনাস 3a, আর নইলে এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 2a। এক পাশলা করলে 2x ইজ ইকুয়ালস টু 4a, এটাকে এক পাশলা করলে x ইজ ইকুয়ালস টু 3a। তাহলে x ইজ ইকুয়ালস টু 2a হতে পারে, অথবা x ইজ ইকুয়ালস টু 3a হতে পারে। এটাই আমাদের উত্তর, x ইজ ইকুয়ালস টু আর 2a নয় 3a। বোঝা গেল? এটা অনেকটা সিম্পল ছিল। হ্যাঁ, হয়তো ছিল। 18, 19, 20 জাস্ট আর 3টে, ব্যাস তাহলেই শেষ। 18টা এনি আইডিয়া কীভাবে হবে? দেখে কি মনে হচ্ছে? জুড়ে দেবো? একদমই তাই, জুড়েই দেবো বটে। এক সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের 18 অঙ্ক। লিটারেলি জুড়বো, সত্যি সত্যিই তাই।
আমি একেবারেই জুড়ে দিই এক্স ইন্টু এক্স প্লাস বি, পরে হচ্ছে এক্স প্লাস বি মাইনাস এক্স, এ ইন্টু এ প্লাস বি, উপরে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ, কাটিল এ কাটিল এক্স, বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, বা গুণ করে দিই বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়ালস টু বি বাই এ স্কোয়ার প্লাস এ বি, কাটিল বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এটা আগেরটার মতোই, কোনাকুনি গুণ গেল, কেটে গেছে মানে এক হয়েছে, দিয়ে কোনাকুনি গুণ গিয়ে এবার যদি একধারে করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ স্কোয়ার সমান সমান 0, এক্স কমন নিলে এক্স প্লাস বি, এক্স কমন নিলে এক্স প্লাস বি মাইনাস এ কমন নিলে মাইনাস এ কমন নিলে, এটা মিডল টার্ম হচ্ছে না, এভাবে হবে না, এটা এক কাজ করে এরকম করে সাজা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি, এই পার্টটা দেখ লেখা যায় এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর এই পার্টটাকে লেখা যায় বি কমন নিলে এক্স মাইনাস এ। এবার হচ্ছে তাহলে বলতে পারি আমি এক্স প্লাস এক্স মাইনাস এ কমন পার্টটা, আর এক্স প্লাস এ প্লাস বি বাকি পার্টটা গুণ করলে 0, তার মানে হয় এক্স মাইনাস এ 0, নয় এক্স প্লাস এ প্লাস বি 0, তার মানে হয় এক্স ইজ ইকুয়ালস টু এ, নয় এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস বি, তার মানে এক্স সমান সমান এ কমা মাইনাস এ মাইনাস বি, হয় এ নয় মাইনাস এ মাইনাস বি। আশা করি বোঝা গেল। এবার এটাকে মাইনাস কমন নিয়ে প্লাস বিও লেখা যায়, একই ব্যাপার। এই অঙ্কটাও তুলনামূলক খুব বড় ছিল না, মজার ব্যাপার হচ্ছে আর জাস্ট দুটো অঙ্ক বাকি, তাহলেই শেষ। 19-এর অঙ্কটা একটুখানি ট্রিকি আছে, ট্রিক দিয়ে না করলেও করতে পারিস নর্মালি, কিন্তু প্রচুর সময় লাগবে, কে কাটায় এত সময়। দেখ 1 বাই এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, এটা যদি এরকম ডাইরেক্ট করতে যাস তো ছেড়ে দে, সময় শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হবে না। আমরা কি করব তার জায়গায়, এটাকে সবার প্রথমে তো দেখ যে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2 এর গ্যাপ হচ্ছে 1, তাহলে যদি আমি 1 বাই এক্স মাইনাস 1 করি মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 করি, এটা কত হয় এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, মানে এটা হয়ে যাচ্ছে -1 প্লাস -2 প্লাস 1 মানে হচ্ছে -1 উপরেরটা। তাহলে এটা না, যেহেতু -1 আসছে, আমার তো প্রশ্নে 1 আছে, তো ঠিকের উল্টোটা করি, এত সে তো না করে তাহলে আমি কি কাজ করি, এক্স মাইনাস 2 থেকে এক্স মাইনাস 1 বাদ দিয়ে দিই, করলে কত হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, নিচেটায় এখানে আপত্তি নেই, উপরে এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, কেটে উঠে গেলে 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। দেখ এই জিনিসটা আর আমাদের প্রশ্নের এই জিনিসটা সেম, তাহলে সেটাকে এইভাবে লেখা যেতে পারে, সেই কাজটাই আমরা করব। আশা করি বুঝতে পারছিস কেন লেখা যাবে। তাহলে 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3,
ইকুয়ালস টু 1/6। ভেঙে ভেঙে তিনটাকে এরকম তিনটেই লেখা হলো। এবার দেখ x-2 আর x-2 কেটে যাচ্ছে, x-3 আর x-3 কেটে যাচ্ছে, পড়ে শুধু কে কে থাকছে, পড়ে থাকছে 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়ালস টু 1/6। যদি গুণ করি x-1 x-4 বলে বলে করার বোধহয় দরকার নেই, বেকারই বলছি। তোদের এতটুকু বুদ্ধি আছে যে বুঝে যাবে কি হচ্ছে আশা করি। তাহলে নিচে x² মাইনাস আবার বলে 1/4, ওপরে হচ্ছে x-1 মাইনাস x+4 1/6, এটা কেটে কুটে আসবে 3, মানে যোগ বিয়োগ করে আর কি, কেটে কুটে মানে এরকম কেটে কুটে নয়। তা 3 6 18, তাহলে x² মাইনাস 5x+4 = 18, বা একদিকে টানলে x² মাইনাস 5x মাইনাস 14 = 0। এই ফর্মে চলে এসছে। তাহলে এবার দেখ এটাকে এরকম ভাঙা যেতে পারে, 7 2 14, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু 0। সেটাকে আমি x মাইনাস 7 আর x+2 গুণ করে 0 বলতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি কি না x ইজ ইকুয়ালস টু হয় 7 নইলে -2। এই 19টাও কমপ্লিট। আর বাকি পড়ে থাকলো, এটা ঠিকটা বুঝলি? এরকম ভেঙে ভেঙে দেওয়া হয় যাতে বেশিরভাগ কেটে যায়, দিয়ে শুধু এই দুটো শেষমেশ পড়ে থাকে, বেশি গুণ না করতে হয়। আমাদের 19টাও কমপ্লিট। বাকি পড়ে থাকলো শুধুমাত্র 20টা। 20 অঙ্কটিও লম্বা চওড়া বেশ। 20 পর 21 আছে, এই 20 আর 21 নয় বাদ থাক। তোরা সমাধান দেখে বুঝে করার চেষ্টা করিস। এখানে আমাদের 19 অবধি করাই মোটামুটিভাবে যথেষ্ট। আপাতত এই অবধি থাক, বেশ।